মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং কিয়ামত পর্যন্ত এই বিধান বলবৎ থাকবে। সর্বপ্রথম ঐতিহাসিক কুরবানির ঘটনা ঘটেছে হাবিল এবং কাবিলের মাধ্যমে। যে আলোচনাটা আল্লাহ রাব্বুল আলামিন পরিপূর্ণভাবে কুরআনুল কারীমের মধ্যে উল্লেখ করেছেন এবং বলেছেন, ইয কারবা কুরবানান ফাতুকব্বিলা মিন আহাদিহিমা ওয়া লাম ইয়াতাকাব্বাল মিনাল আখার ক্বালা লা কাতুলান্নাক। এখান থেকে লাগাতার ভাবে হাবিল এবং কাবিলের আলোচনা করেছে। এই ঘটনার খুলাসাতুল কালাম হইতেছে এই যে আগের জামানা আর বর্তমান জামানায় কুরবানির একটা পার্থক্য আছে। আগের জামানায় কুরবানি কবুল হলো কি হলো না, সঙ্গে সঙ্গে আসমান থেকে একটি অগ্নিকুণ্ড এসে যেটা কবুল হয়েছে সেটাকে জ্বালাই দিয়া হতো। বর্তমানে যদি এটা করা হতো তাহলে ফিতনা ফাসাদের জামানায়, যেই জামানার মধ্যে একটা 6 বছরের শিশুও নিরাপদ নয়, যেই সময় মানুষের সম্পদও নিরাপদ নয়, যেই সময় মানুষ ঝগড়া করতে করতে একজন আরেকজনকে হত্যা করে, যেই সময় জমা জমির জন্য টাকা পয়সার কারণে নিজের পিতামাতাকে হত্যা করতে দ্বিধাবোধ করে না, এরকম সময় যদি বলা হতো যে এই মণিপুরবাসীর অমুকের অমুকের কুরবানি কবুল হয়েছে আর অমুকের অমুকের হয় নাই, যাদের কবুল হয় নাই তাদেরকে কিছু লোক হয়তো এলাকা থেকে বিতাড়িত করে দিত। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন কিছু কিছু জিনিস গোপন করেন কেন? গোপন করার মূল কারণ হইতেছে ওই বান্দা যাতে করে ফেরত আসে, ফিরে আসে। বান্দাকে সুযোগ দেওয়া হয় যে বান্দা তুমি গুনাহ তো করেই ফেলেছো, আমার দিকে তুমি আসো। ওয়া ইন যাহাবাত যুনুবুকা ইলা ইনানাস সামা গফারতু লাকা ওয়ালা উবালি। তোমার গুনাহ যদি আসমান পর্যন্ত চলে যায়, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে ক্ষমা করে দেব, এতে কারো পরোয়া নেই। সুবহানাল্লাহ। মুআজ্জাজ হাজরিন, দ্বিতীয় নম্বর কথা হইতেছে বর্তমান সময়ে ঐতিহাসিক আমাদের হজ্জের কাজ শেষ হইতেছে। গোটা বাংলাদেশ থেকে এবং সারা পৃথিবী থেকে লক্ষ লক্ষ হাজী সাহেবানরা আল্লাহর প্রেমে হাবুডুবু খেয়ে আল্লাহর ঘরের দিকে ছুটেছেন। এখানকার কার্যক্রম যতগুলোই আছে, যতগুলো ফরজ আছে, যতগুলো ওয়াজিবাত আছে, সবগুলাই আপনার আমার জন্য শিক্ষণীয় বিষয়। হাজী সাহেবানরা যে সাই করে, এটা কোথা থেকে আসলো? পাথর নিক্ষেপ করে, এটাও হাজী সাহেবদের উপর ওয়াজিব, কোথা থেকে আসলো? মিনা মুজদালিফার মধ্যে অবস্থান করা, কোথা থেকে আসলো? আরাফাতের ময়দানে অবস্থান করা, কোথা থেকে আসলো? সব কটা আমাদের একটা শিক্ষণীয় বিষয় এবং প্রত্যেকটার মধ্যে একটা লক্ষণীয় এবং শিক্ষণীয় একটা করে ঘটনা লুকায়িত আছে, যা আপনাদের খতিব সাহেবগণ লম্বা সময় ধরে আলোচনা করেছে। এখানে সংক্ষিপ্ত আকারে এতটুকু বলি, হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন বিবাহ করেছেন, প্রথম স্ত্রীর নাম ছিল সারা। সারা আলাইহিস সালাতু ওয়াস সালামকে একটা বাদী উপঢৌকন তিনি পেয়েছিলেন, হাদিয়া পেয়েছিলেন, তার নাম ছিল হাজেরা। এই হাজেরা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বিবাহ করার পর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম দোয়া করেছিলেন, রব্বি হাবলি মিনাস সালিহিন, হে আল্লাহ আমাকে সৎ সন্তান দান করেন। যত নবীরা দোয়া করেছেন সন্তানদের জন্য, শুধু সন্তান চায় নাই। বাংলাদেশের মতো না, ছেলে হোক মেয়ে হোক দুটি সন্তান যথেষ্ট, অথবা একটা হলেই যথেষ্ট, এরকম নয়। সন্তানটা চাইতে হবে আল্লাহ তাআলার কাছে সৎ সন্তান,
আপনার বাড়ির প্রতিবেশীটাও যদি বদ হয়, বন্ধুটাও যদি বদ হয়, এই বদ বন্ধু, খারাপ বন্ধু আপনাকে জাহান্নামে নিয়ে যাওয়ার জন্য বলেছে। কবির ভাষায়, ইয়ার বরবাদ তরবুয়াত আজমার বাদ হক জাতে পাক আল্লাহুস সামাদ, ইয়ার বদ আর তরাসু